এই বইটির নাম হচ্ছে ভগবানের কথা। বহুপাদ ভগবানকে জানার জন্যে এমন অনেক কিছু প্রবন্ধ লিখেছিলেন ব্যাক টু গডের পত্রিকায়, এবং সেই সমস্ত প্রবন্ধগুলি ছোটো ছোটো বই আকারে প্রকাশ হয়েছে। তার মধ্যে একটা বই হচ্ছে ভগবানের কথা। তো এর মধ্যে আমরা দেখতে পাই এই জগৎ দুঃখময়, দুঃখের কারণ কী, ভগবান বিমুখ অসুর, আসুরিক প্রবৃত্তির কারণ, শান্তি লাভের উপায়, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, ভবরোগ নিরাময়ের উপায় ইত্যাদি অনেক বিষয়ে সূচিপত্র দেওয়া আছে। আমি আপনাদের একটুখানি এই আসুরিক প্রবৃত্তির কারণটা পাঠ করে শোনাচ্ছি, কারণ পাঠ করলে আপনারা বুঝতে পারবেন যে বইটি কেমন, বইটির বিষয়বস্তু কী, ভাষা কেমন। তাহলে আপনাদের লিখতে মানে পড়তে কিনতে অনেক সুবিধা হবে। আসুরিক প্রবৃত্তির উপায়, এটা 12 নম্বর পৃষ্ঠায় আছে। আমার এই বইটা পড়ে খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু বিষয় আমি বুঝতে পেরেছি। এখানে বলছে প্রভুপাদ, আসুরিক বৃত্তির বহু কারণ থাকিলেও মোটামুটি 3টি কারণ সম্বন্ধে বর্তমান প্রবন্ধে আলোচনা করিতেছি, যথা কাম, ক্রোধ ও লোভ। এই 3টি বৃত্তিকেই আত্মনাশক বা নরকের দ্বার স্বরূপ বলা হইয়াছে। ভগবানই জগতের একমাত্র মালিক ও ভোক্তা, এই কথা যখন আমরা ভুলিয়া যাই, তখনই আমাদের এই পরিদৃশ্যমান জগৎকে ভোগ করিবার প্রবল আকাঙ্ক্ষা জন্মে। ভোগের অতৃপ্তিতে ক্রোধের সঞ্চার হয়, এবং সেই প্রকার ক্রোধের বশবর্তী হইয়াই আমরা আঙুর ফল টক বলিয়া ব্যর্থ চেষ্টে শিগালের ন্যায় ত্যাগের অভিনয় করি। অর্থাৎ যখন আমরা প্রথমে আমাদের মনে কাম জাগে, উদাহরণ হিসাবে কারোর মনে কাম জাগলো আমি একটা সিনেমার মুভি অ্যাক্টর হব। এবার যখন সে সিনেমার মুভি অ্যাক্টর হবে, চেষ্টা করবে এবং অনেক সময় ফেল করবে, তখন তার মনে হবে হচ্ছে ক্রোধ, আমি হতে পারছি না। এবার তখন তার মনে আসবে হচ্ছে আস্তে আস্তে লোভ, যে কোনোভাবে শর্টকাট উপায়ে আমি যদি একবার মুভি অ্যাক্টর হয়ে যাই। তো প্রত্যেকের জীবনে এই 3টি পর্যায়ে থাকে, এগুলোকে বলে আসুরি প্রবৃত্তি। এবং যখন সেই লোভের বশবর্তী হয়ে চলার ফলেও সে কিছু হতে পারবে না, তখন অবশেষে বলবে যে না, এই জড় জগৎটাই দুঃখময়। দেখুন এরকমই হয়ে চলছে। প্রথমে আমরা কিছু কামনা করি, তারপরে সেটিকে পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করতে থাকি যে আমাদের রাগ উৎপন্ন হয়, যে রাগ আর জেদ প্রায় একই সমার্থক। রাগে আমরা বলি কেন আমি এটা পাচ্ছি না, আমি আরও চেষ্টা করব। অথবা আমরা বলি যে আমি এটা কেন পাচ্ছি না, আর পারবো না। তারপরে আমাদের আসে কিছু ছলনাময় প্রতারক, যারা বলে আপনি এটা করুন, ওটা করুন, সেটা করুন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তখন সেই লোভের বশবর্তী হয়ে আমরা ভুলভাল কাজ করি। কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ বাটপারি করে, এবং আরও অনেক ছোটোখাটো কাজ করে। আর যারা এসব করে না, তারা তখন বলে না, আর আমার দ্বারা এসব হবে না, আমি সব ত্যাগ করলাম, জগৎ দুঃখময়, আমি এখন ভগবানের শরণাগতি হব। তো এগুলোকে বলা হয়েছে আসুরিক প্রবৃত্তি। ভগবান গীতায় বলেছেন, অর্থার্থী, আর্ত মানে যে আর্ত ব্যক্তি, এবং অর্থার্থী মানে যে অর্থের কামনা করে, জ্ঞানী আর যোগী, এরাই আমাকে পায়, সবসময় পাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমাকে একমাত্র ভক্তির মাধ্যমে পাওয়া যায়, আর কোনো মাধ্যমেই আমি সহজে তার কাছে প্রকাশিত হই না। যাই হোক, এই বইটি পড়লে আপনাদের অনেক বিষয়ে উত্তর আপনারা পেয়ে যাবেন। বহুপাদ বইটি যে বাংলা লিখেছে সেটা তখনকার দিনে একটুখানি সাধু ভাষা ছিল। আজকের দিনে আপনাদের একটুখানি বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তবে আমি বলছি, যদি আপনি বারবার জিনিসটিকে পড়েন তাহলে অতটাও কঠিন লাগবে না। ঠিক আছে? যাই হোক।